হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার মুরগির ভিডিও নিয়ে আসলাম। দেখেন মুরগির বয়স 15 দিন হয়ে গেছে। দেখেন অলরেডি কত বড় হয়ে গেছে দেখছেন। আলহামদুলিল্লাহ মুরগি সবগুলোই সুস্থ আছে, কোনো রকমের সমস্যা নাই। হ্যাঁ, আর মুরগির সাইজগুলো দেখেন ভাই, সবগুলো একই সাইজ, কোনো ছোটো বড় হয় নাই। আগের যখন টিপে মুরগিগুলো তুলতাম তখন ছোটো বড় হইতো, বাচ্চা হইতো, অনেক মুরগি বড় হইতো না, কতগুলো বড় হইতো। ঠিক আছে, মানে এক এক বানজায় না বাচ্চাগুলো দিত, যেগুলো বিগেট সিগেট বলে এই বাচ্চাগুলো দিত ডিলারে। হ্যাঁ, এখন আমরা ডিলার চেঞ্জ করছি, অন্য এক ডিলারের কাছে ব্যবসা করি। লোকটা মুরব্বি টাইপের, নামাজ পড়ে 5 ওয়াক্ত। এই লোকের কাছে যখন এই যে এই ব্যবসা শুরু করছি, এই লোকে যখন বাচ্চা দিতেছে একদম 100-এ একবারে এগেটের বাচ্চা দিতেছে। হ্যাঁ, একবারে বাচ্চা এগেটের বাচ্চা হইলে কি কোনো সমস্যা হয় না। এই দেখেন সবগুলো একই সাইজের বাচ্চা। ঠিক আছে, একই সাইজের বাচ্চা হলে কি ওজন বাড়ে এবং দ্রুত বৃদ্ধি পারে এই এগেটের বাচ্চা, এবং ওজন বাড়ে, সবগুলো ওজনে আগে, বুঝছেন। তো দেখেন সবাই দোয়া করবেন। এই যে হাঁসের আমরা দেখেন কতগুলো হাঁস। ঠিক আছে, হাঁসের ফার্ম করারও চিন্তা ভাবনা করতেছি, যেহেতু পুকুরে সবসময় পানি থাকে। এখন বর্ষা মাস, কিছু হাঁস আছে, আরও 200-300 হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছি, দেখি এগুলা কেমনে কি হয়। এই যে এই হাঁসগুলা দিয়েই শুরু করব। এই দেখছেন একটা ফার্ম কিন্তু পড়ে রয়েছে। ঠিক আছে, কারণ এর আগে ফার্মে লস খাইছিলাম অনেক টাকা, 60,000 টাকার মতো। বাচ্চাগুলো দিয়েছিল বি গেট না সি গেটের, অনেক ছোটো বড়ো বাচ্চা হয়েছিল, ওজনে বাড়ছিল না, তারপর রোগবালাই দেখা দিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন গেটের বাচ্চা, এখন কোনো রোগবালাই নাই, বাচ্চা 100-এ। এর আগে কত বেশি রিস্ক নিয়েছিলাম না, আগে 1,000 করে মুরগি তুলতাম, 2-3 বার ধরা খাইছি, তারপর আর রিস্ক নিতে চাই না, 300 করে বাচ্চা তুলি। হ্যাঁ, এর আগে যে যে ডিলারটা চেঞ্জ করছিলাম, তারপর যে গেটের বাচ্চাটা পাইছিলাম, তারপর মনে করলেন এলো বাচ্চা পাওয়ার পর এই যে 300 মুরগি দেই করছিলাম, তাহলে 2টা-3টা মুরগি কাটছিল, মারা গেছিলো, আর সবগুলো মুরগি আসছিল এবং ওজনও বৃদ্ধি পাইছিল। হ্যাঁ, লাভও হয়েছে, 30,000 টাকার মতো প্রফিট হয়েছে মাত্র 300 মুরগি, বুঝতে পারছেন। আপনারা যারা খামারে আছেন সবাই গেটের বাচ্চা আনার চেষ্টা করবেন, তাহলে ফার্মে সফলতা পাবেন।